আজ আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো নেতাজি সুভাষচন্দ্র বসুর সেরা প্রেরণামূলক এবং অনুপ্রেরণামূলক উক্তি। ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় একজন বিশিষ্ট নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তার অটল সংকল্প এবং করণের প্রতি অঙ্গীকারের জন্য পরিচিত ছিলেন। স্বাধীন ভারতের জন্য তার নির্ভীক চেতনা এবং দৃষ্টি তাকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছিল। সুভাষচন্দ্র বসুর কথায় স্বাধীনতার প্রতি তার আবেগকে দেখিয়েছিল এবং অনেকেই অনুপ্রেরিত করেছিল। দেশপ্রেম ও সাহসে ভরা তার বিখ্যাত উক্তিগুলি আজও অনুপ্রাণিত করে চলেছে আমাদের। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। তার দেশবাসীকে আহ্বান জানানো থেকে শুরু করে স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়। সুভাষচন্দ্র বসুর শক্তিশালী অভিব্যক্তিগুলি তার বিপ্লবী চেতনার মর্মকে ধারণ করে। এই নিবন্ধে আমরা সুভাষচন্দ্র বসুর চেতনার এবং একটি স্বাধীন ভারতের জন্য তার নিরলস সাধনার কিছু সবচেয়ে প্রেরণামূলক উক্তিগুলি শুনে নেব। একজন ব্যক্তি তার ধারণার জন্য মারা যেতে পারে, কিন্তু সেই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে অবতীর্ণ হবে। সাহস, ত্যাগ, দৃঢ়তা, প্রতিশ্রুতি, প্রতিভা, এটাই ছোট্ট মেয়েরা তৈরি করে। সেবার জন্য শিক্ষা, আত্মনিয়ন্ত্রণের জন্য শৃঙ্খলা, সাহসের জন্য চরিত্র। একজন ছাত্রের কর্তব্য শুধু পড়ালেখাই নয়, মাতৃভূমির সেবার জন্য নিজেকে প্রস্তুত করাও। স্বাধীনতা দেওয়া হয় না, এটি নেওয়া হয় এবং আমাদের তা নিতেই হবে। একটি জাতির তরুণরাই আগামী দিনের ভরসা। তরুণরা বুঝতে পারে যে স্বাধীনতা উপহারের বিষয় নয়, এটি ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে অর্জিত একটি পুরস্কার। চরিত্রের আদর্শ ভারতীয় যুবকরা হবে সাহসী, নিঃস্বার্থ এবং দেশের উদ্দেশ্যে নিবেদিত প্রাণ। আমাদের মনে রাখা উচিত যে যুবকরা ভারতের ভবিষ্যতের আশা। আমাদের তরুণেরা সাহস ও সংকল্প নিয়ে এগিয়ে আসুক। সুভাষচন্দ্র বসুর স্বাধীনতার উক্তি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়। আমাদের নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ ও পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করব, আমরা নিজেদের শক্তি দিয়ে রক্ষা করব। আমার কাছে মানুষের অস্তিত্ব একমাত্র লক্ষ্য নিছক সত্তার অন্ধকারের আলো জ্বালানো। রাজনৈতিক দর কষাকষির রহস্য হলো আপনি আসলে যা আছেন তার চেয়ে বেশি শক্তিশালী দেখায়। জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ, সত্যম শিবম সুন্দরম দ্বারা অনুপ্রেরিত। বাস্তবতা সর্বোপরি আমাদের দুর্বলতার বোঝার জন্য, সম্পূর্ণরূপে বোঝার জন্য অনেক বড়। আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি। স্বাধীনতা শেষ নয়, এটি একটি শুরু। নেতাজির অনুপ্রেরণামূলক কিছু বার্তা। স্বাধীনতার মূল্য নেই যদি এতে ভুল করার স্বাধীনতার অন্তর্ভুক্ত হয় না। আমাদের কর্তব্য হলো যত তাড়াতাড়ি সম্ভব একটি স্বাধীন ও অখণ্ড ভারত অর্জন করা এবং তাকে বিশ্বের অন্যতম মহান রাষ্ট্রে পরিণত করা। আলোচনার মাধ্যমে ইতিহাসের কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি। জাতীয়তাবাদের মানব জাতির সর্বোচ্চ আদর্শ সত্যম শিবম সুন্দরম দ্বারা অনুপ্রেরিত। মনে রাখবেন, অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করাই সবচেয়ে বড় অপরাধ। একটি ব্যক্তি তার ধারণার জন্য মারা যেতে পারে, কিন্তু সেই ধারণাটি তার মৃত্যুর পরেও হাজার জীবনে অবতীর্ণ হবেই। আমার কাছে সমস্ত শিক্ষার সারমর্ম হলো মনের একাগ্রতা। জীবন তার অর্ধেক আগ্রহ হারিয়ে ফেলে যদি কোনো সংগ্রাম না হয়, যদি কোনো ঝুঁকি নেওয়া না হয়। স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়।
দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের ওপর নেতাজি সুভাষচন্দ্র বসুর কিছু সেরা উক্তি। দেশপ্রেম এবং স্বাধীনতা সংগ্রামের উপর সুভাষচন্দ্র বসুর কিছু সেরা উক্তিগুলি হলো, এটি আমার দৃঢ় থেকে দৃঢ় বিশ্বাস যে ভারতে বিশ্বের খেলার জন্য একটি গৌরবময় গন্তব্য রয়েছে। আমার বিশ্বাস দৃঢ় এবং অটল যে সে শীঘ্রই মুক্তি হবে এবং জাতি সম্প্রদায়ে তার অবদান রাখবে। ইনকলাব জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। নিছক রাজনৈতিক স্বাধীনতা আমাদের লক্ষ্য নয়, আমরা আমাদের স্বপ্নের ভারত, বেদের ভারত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, অর্থশাস্ত্র, মনুস্মৃতি, বুদ্ধ, অশোক, আকবর, শিবাজির ভারতের জন্য কাজ করছি। স্বাধীনতার অর্থ কি? আমাদের শ্রমের ফলে ভোগ করার, আমাদের ভাগ্য গঠন করার এবং আমাদের আদর্শ অনুসারে আমাদের নিজস্ব জীবনযাপন করার অধিকার। পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ভারতকে দাসত্বে রাখতে পারে। ভারত স্বাধীন হবেই। আসুন ঠোঁটে বিজয় গান নিয়ে যুদ্ধের ময়দানে পা রাখি। আমরা হয় স্বাধীন হয়ে বাঁচব, নয়তো চেষ্টায় মরব। যদি আমি আমার পোস্টে থাকাকালীন মৃত্যু আঘাত করে, তবে আমার আত্মা সেনাবাহিনীর সাথে ঘোরাঘুরি করতে থাকবে এবং তাদের মুখোমুখি হতে পারে এমন প্রতিটি অসুবিধাকে পরাভূত করবে। আমি আপনাকে একটি গৌরবপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য আবেদন করছি। যে পর্যন্ত আপনি আপনার প্রায় মাতৃভূমি থেকে দাসত্বের সমস্ত চিহ্ন তাড়িয়ে না দেওয়া পর্যন্ত আপনি তৃপ্ত হবেন না। আমার দেশবাসী, আজ আমার কণ্ঠস্বর। স্বাধীনতা বাজছে। আগামীকাল তা চিরতরে স্তব্ধ হয়ে যেতে পারে, কিন্তু তবুও আমি আনন্দিত হব, কারণ আমি ভারতের সেবা করব। ঐক্য এবং রাজনীতির বিষয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণামূলক কিছু উক্তি। একজন সত্যিকারের নেতা নির্দেশ দিয়ে নেতৃত্ব দেয় না, কিন্তু ঐক্য গড়ে তোলেন। ঐক্য, শক্তি এবং অধ্যবসায় জাতীয় স্বাধীনতার স্তম্ভ। নেতৃত্ব কোনো পদ বা শিরোনাম নয়, এটি কর্ম এবং উদাহরণ। একটি সিংহের নেতৃত্বে ভেড়ার বাহিনী এবং ভেড়ার নেতৃত্বে সিংহের একটি বাহিনীকে পরাজিত করতে পারে। আমরা স্থির থাকতে পারি না, কারণ আমরা পরম সত্যকে জানি না বা জানি না। আমাদেরকে নিজের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য শোধ করার আমাদের কর্তব্য। রাজনৈতিক দর কষাকষির রহস্য হলো আপনি আসলে যা আছেন তার চেয়েও বেশি শক্তিশালী দেখায়। একজন ব্যক্তি তার ধারণার জন্য মারা যেতে পারে, কিন্তু সেই ধারণাটি তার মৃত্যুর পরে হাজার জীবনে অবতরণ করবে। ভুলে যাবেন না যে জঘন্যতম অপরাধ হলো অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করা। মানুষের অর্থ বা উপকরণ নিজেরাই বিজয় বা স্বাধীনতা আনতে পারে না। আমাদের অবশ্যই উদ্দেশ্য শক্তি থাকতে হবে, যা আমাদের সাহসী কাজ এবং বীরত্বপূর্ণ শোষণের অনুপ্রেরিত করবে। স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়। আমাদের কাছে মানুষের অস্তিত্ব একমাত্র লক্ষ্য, নিছক সত্তার অন্ধকারের আলো জ্বালানো। একজন ব্যক্তি তার ধারণার জন্য মারা যেতে পারে না, কিন্তু সেই ধারণাটি তার মৃত্যু হতে পারে। আমাদের নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য শোধ করা আমাদের কর্তব্য। আমাদের ত্যাগ এবং পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা আমরা অর্জন করব, তা নিজেদের শক্তি দিয়েই রক্ষা করতে পারব। আলোচনার মাধ্যমে ইতিহাসে কোনো বাস্তব পরিবর্তন কখনোই অর্জিত হয়নি। মনে রাখবেন, জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ। সত্যম অর্থাৎ সত্য, শিবম অর্থাৎ ঈশ্বর, সুন্দরম অর্থাৎ সুন্দর দ্বারা অনুপ্রেরিত। ভারতের জাতীয়তাবাদ সৃজনশীল অনুশাসকদের জাগিয়ে তুলেছেন, যা আমাদের মানুষের মধ্যে বহু বহু শতাব্দী ধরে সুপ্ত ছিল।
প্রত্যেক নাগরিকের প্রধান দায়িত্ব অনুভব করা যে তারা দেশ স্বাধীন এবং এর স্বাধীনতা রক্ষা করা তার কর্তব্য। এটা রক্তই যা স্বাধীনতার মূল্য দিতে পারে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমাদের মনে কোনো সন্দেহ নেই যে দরিদ্র, নিরক্ষরতা এবং রোগ নির্মূলের সাথে সম্পর্কিত আমাদের প্রধান জাতীয় সমস্যাগুলি এমনকি আমাদের নিজস্ব প্রজন্মের মধ্যেও সমাধান করা যেতে পারে যদি আমাদের তা করার ইচ্ছা এবং সংকল্প থাকে। জীবন তার অর্ধেক আগ্রহ হারায় যদি কোনো সংগ্রাম না থাকে, যদি কোনো ঝুঁকি নেওয়া না হয়। আলোচনার মাধ্যমে ইতিহাসে কখনো বাস্তব পরিবর্তন ঘটেনি। একদিন যখন ভারতের ইতিহাস লেখা হবে, যদি এক লাইনে লেখা সম্ভব না হয়, একজন ব্যক্তির নাম যাকে গর্বের সাথে উল্লেখ করা হবে তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ফুল যা ফোটে এমন ভাবনা দিতে পারে যা প্রায়শই কান্নার জন্য খুব গভীর থাকে। আমাদের নিজেদের রক্ত দিয়ে আমাদের স্বাধীনতার মূল্য পরিশোধ করতে হবে। একজন সত্যিকারের সৈনিকের সামরিক এবং আধ্যাত্মিক প্রশিক্ষণ উভয়ই প্রয়োজন। সাহসের কোনো মূল্য নেই যদি না ন্যায়ের সাথে থাকে। তবুও যদি সমস্ত মানুষ ন্যায়পরায়ণ হয় তবে সাহসের প্রয়োজন হবে না। স্বাধীনতা দেওয়া হয় না, নেওয়া হয়। একজন সৈনিকের প্রথম কর্তব্য হলো তার দেশকে সেবা করা এবং তারপরে সে তার পছন্দের সব কিছুই প্রতি অনুগত হতে পারে। জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ। বাস্তবতার সর্বোপরি সম্পূর্ণরূপে বোঝার জন্য আমাদের দুর্বল বোঝার জন্য অনেক বড়। তবুও আমাদের জীবনকে সেই তত্ত্বের ওপর গড়ে তুলতে হবে যাতে সর্বাধিক সত্য রয়েছে। ঐক্য শক্তি এবং শক্তি মহানতার একমাত্র পাসপোর্ট। একাকী যোদ্ধার নির্ভীক সাহস দেখাতে পারে, কিন্তু ঐক্য স্বর্গ ও পৃথিবীকে নাড়াতে পারে। শৃঙ্খলা ছাড়া ঐক্য হতে পারে না, ঐক্য ছাড়া শক্তি থাকতে পারে না। মানব জাতির অগ্রযাত্রার জন্য প্রয়োজন যে তার চারপাশে উচ্চতাগুলি ক্রমাগত সাহসের মহৎ পাঠে জ্বলতে থাকে। সেনাবাহিনীতে সাহসের উচ্চমান বজায় রাখা, গুরুত্বকে অতিরিক্ত অনুপ্রেরণা করা যে কোনো মানুষের পক্ষে অসম্ভব যতক্ষণ না ভারতের জনসাধারণ আরও একবার ভালো শিক্ষিত, ভালো খাওয়ানো এবং ভালো যত্ন নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত রাজনীতির কোনো লাভ হবে না। ভারত ডাকছে, রক্ত রক্তকে ডাকছে, ওঠো, আমাদের হারানোর সময় নেই। অস্ত্র ধরো, আমরা শত্রুর র্যাঙ্ক ভেদ করে আমাদের পথ খোদাই করব। না হলে ঈশ্বর চান আমরা শহীদ হয়ে মরব। আমাদের শেষ ঘুম, আমরা সেই রাস্তাকে চুমু দেব যা আমাদের সেনাবাহিনীকে দিল্লিতে নিয়ে যাবে। জাতীয়তাবাদ মানব জাতির সর্বোচ্চ আদর্শ। ভুলে যাবেন না যে জঘন্যতম অপরাধ হলো অন্যায় ও অন্যায়ের সাথে আপোষ করা। সত্যিকার ভারত তার গ্রামে বাস করে। গ্রামগুলো ধ্বংস হলে ভারতের ধ্বংস হয়। আমরা একটি নতুন ভারত গড়তে চেষ্টা করব, যা হবে সামাজিক ন্যায় বিচার এবং অর্থনৈতিক সমতার নীতির ভিত্তিতে। আসুন আমরা মনে রাখি যে সত্য এবং ন্যায়ের জয় সুনিশ্চিত। ভারতের ভাগ্যের ওপর আপনার বিশ্বাস হারাবেন না।